প্রত্যেকটা কেন্দ্রে প্রায় ৪৩,০০০ কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রই গোয়েন্দা নজরদারিতে এসছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রর বিষয়টা বারবার আপডেটেড হচ্ছে এবং এইটা আমরা একদম শেষের দিন পর্যন্ত আমরা জানাতে পারবো। তার আগে যেটা হয়েছে যে এই পুরো কেন্দ্রগুলো নতুন করে রেকি করা হয়েছে, এটা দেখা হয়েছে সক্ষমতাটা কতটুক, এবং একদম শেষে যদি দেখা যায় যে আমরা ওয়াল বা কোনো এগুলো দিতে পারছি না, সেক্ষেত্রে বাঁশ দিয়ে হলেও এটার একটা যাতে আলাদা সেপারেটেড একটা করা যায় সেই কাজগুলো করবে। তো আমরা আশা করছি যে ইলেকশন আসতে আসতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা একদমই মিনিমাম থাকবে। ৯ লক্ষের মতো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস, তার মধ্যে ১,০৮,০০০ হচ্ছে আর্ম ফোর্সেসের মেম্বার, দ্যাট মিনস আর্মি, নেভি এবং এয়ারফোর্সের। এদের ডেভেলপমেন্ট মোটামুটি শুরু হয়ে গেছে। তার মধ্যে আর্মি এবং নেভি এবং এয়ারফোর্সের ১,০৮,৮৮৫ জন অলরেডি ডিপ্লয়েড হয়ে গেছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বিজেপির ৩৭,৪৫৩ জন অলরেডি ডিপ্লয়েড হয়েছে। তাদের ৩৭,৪৫৩ জন সদস্য হচ্ছে ১২১০টি প্লাটুনে। কোস্টগার্ডের 10টি জেলায় 17টি আসনে, মানে 20টি উপজেলায় 69টি ইউনিয়নের তাদের ৩,৫৮৫ সদস্য মোতায়েন করা হয়ে গেছে অলরেডি। পুলিশের কাজটা, পুলিশ ডেপ্লয়মেন্টটা হবে একটু দেরিতে, সেটা ওদের কিছু কিছু কাজ ওরা কাজ করে রেখেছে, বা ডেপ্লয়মেন্টটা ওরা হবে 11 তারিখ সকালে। আর পুলিশের ডেপ্লয়মেন্ট হবে ১,৫৭,০০০, আর আনসারের ৫,৬৭,৮৬৬ জন আনসার সদস্য, এদের ডেপ্লয়মেন্ট কালকের থেকে শুরু হবে। ওরা স্ব ডিস্ট্রিক্টের থেকেই তো ডেপ্লয়মেন্ট হবে, অতএব এটা কালকের মধ্যে এই ডেপ্লয়মেন্টটা কমপ্লিট হয়ে যাবে, আনসারের যিনি প্রধান এটা জানিয়েছে। আর এছাড়া র্যাবের কথাও বলেছি, র্যাবের ডেপ্লয়মেন্ট টু টাইম মতো ওরা যখনই সময় হবে, ওরা অলরেডি যে কাজগুলো প্রস্তুতিমূলক কাজগুলো করেছেন, ডেপ্লয়মেন্টটা শুরু হয়ে যাবে।